আমার ছেলেটা এই টাইমে কখনো শোয় না, ঘুমায় না। ওর টাইম হচ্ছে ঠিক 9:30 থেকে 10টার দিকে, বা খুব জোর হলে 10:30। কিন্তু এখন বাজে 8:10। ছেলে আমার ঘুমোলো, চোখ দেখি ডলছে। তারপরে দেখলাম যে না, ওকে এখন ঘুম পাড়াতে হবে। হাই তুললো দুবার, পিঠের মধ্যে নিয়ে একটু থাবা দিলাম, ব্যাস ঘুমোলো। আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে 1 বালতি, বেশি হয়নি আজকে, ছোটো বালতির 1 বালতি জামা কাপড়টা ছাদে মেলতে আসলাম। প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি। যাকে ছেলে যতক্ষণ এইটুকু টাইম ঘুমাচ্ছে, বেশিক্ষণ ঘুমাবে না আমি জানি, 8 ঘন্টা হয়তো খুব জোর। এর মধ্যে আমি দৌড়ে দৌড়ে কাজ করতে হবে আর কি। আজ সকালের ওয়েদারটা বেশ ভালো আছে, কিন্তু এক সাইডে আবার মেঘ, আবার এক সাইডে রোদ রোদ উঠছে, এরকম একটা ভাব। তবে রোদের দিকে তাকানো যাচ্ছে না। চলো এগুলো মেলে দিয়ে তারপর নিচে গিয়ে কাজকর্ম করবো, কারণ বেশিক্ষণ ছাদে থাকা যাবে না। তার কারণ হচ্ছে ছেলে যদি উঠে পড়ে, তা আমাদের যে পাশের বাড়ির টমি আবার চিৎকার করছে। জানলাটা অবশ্য দেওয়া আছে, তবুও তো আওয়াজ যায়, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, এ সিম্পল হাউসের প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে সোমবার, তো সোমবার সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। চলো ওপরে জামাগুলো মেলে দিয়ে নিচে আসলাম, নিচে সমস্ত কাজকর্মগুলো সারলাম। তার সাথে কিন্তু পাশের রুমটাকেও গুছিয়ে নিয়েছি। দেখো, ঘর যেমনই হোক বলে না, গুছিয়ে রাখাটা নিজের কাছে। আগে টিনের ঘরটাও মনের মতো করে গুছিয়ে রাখতাম, আর এখন তো এই বাড়িটা। তবে হ্যাঁ, রং চং করা নেই তো, তাই জন্যে তেমন কিছু দিয়ে এখন সাজাতে পারি না। সোনা পাপার ঝুটি বাঁধা আজকে দেখে নাও, এরপরে আর দেখতে পাবো না চুলটাকে। চুলটা চলে যাবে। কোথায় যাবে বাবা? বাবা ওই জন্য একটু ঝুটি বেঁধে দিয়েছি আমার পাপাটাকে। আজ হচ্ছে সোমবার, আজকে হয়তো ওর বাবা চুলটা কেটে দেবে, ছোট করে দেবে। তো আমি আর চুলটাকে তো এইভাবে বাঁধতে পারবো না, তার জন্য আজকে একটু আমি বেঁধে দিয়েছি, তাই তো বাবা? হ্যাঁ, আমার গোলু মলুটা, আমার গোলু মলু, আমার গোলু মলু। ওরে বাবালে মা, বাবা তোমার চুল কই? চুল কই? এই যে, ও বাবা, ওটা তোমার চুল নাকি? ওই দেখো, ওই দেখো চুল দেখাচ্ছে, ওটা তোমার চুল। ওরে বাবা রে, দেখেছো? তোমরা জানো ওটা যে চুল? তোমরা জানো না, আমার সোনা পাপা জানে। আমার সোনা, এটা আমার সোনাই, আমার বাবাই, তাই না? না, এবার তুমি একটু বসো, খেলা করো, আমি রান্না বসাই, আমার স্নান হয়ে গেছে। আর আমার সোনা পাপা আর আমি দুজন মিলেই সকালবেলা আজকে ছাতু মুড়ি, মানে বাবু মুড়ি খায়নি, ও হচ্ছে দুধ, বাবাই দুধ, আম আর হচ্ছে ছাতু খেয়েছে। একটু আম দিয়েছিলাম ছাতুর সাথে, আর হচ্ছে দুধ দিয়ে দিয়েছি। আর আমি খেলাম হচ্ছে ছাতু মুড়ি, আম আর দুধ। এই যে শুরু হয়ে গেছে খেলা। রান্নাঘরে এসে এদিকে ভাত বসালাম, আর এদিকে না ছেলের এই যে সুজিটাকে একটু ভেজে নিচ্ছি। আসলে গতকালকে রাত্রিবেলা সুজির প্যাকেটটা খুলেছি, আর আমাদের বাড়িতে এই এত উপদ্রব এই পিঁপড়ের, বহুবার বলেছি, তো দেখছি পিঁপড়ে ধরছে। তো ওই জন্য ভাবলাম যে না, ভেজে কোটোর মধ্যে রেখে দিই, প্যাকেট মানে প্যাকেট ফুটো করে ফেলে ভাবো তাহলে। আর এদিকে নামিয়েছি হচ্ছে মাছের মুড়ো আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হচ্ছে পটল চিংড়ি করবো, যে পটলও বার করেছি ফ্রিজ থেকে, আর পুঁই শাক করবো হচ্ছে মাছের মুড়ো দিয়ে। ভাতটাও বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু সবজিটা করে নিচ্ছি। আসলে এরকম সমস্ত সবজি দিয়ে তরকারি খেতে তো ভালো লাগে, কিন্তু কাটা কিন্তু একটু চাপের। না, চাপের হতো না যদি না আমার সোনা পাপা থাক। রাত্রিবেলায় কেটে রাখলেও সমস্যা হতো না, কিন্তু সকালবেলায় কাটা তো। গাড়িটা ঢাকবা না? ওই জন্য তো খুঁজছি। ওই তো না, ওই যে ঘরে রয়েছে। এদিকে ছেলের চুল কাটা চলছে, ওর বাবাই কেটে দিচ্ছে। আমি তো প্রচন্ড টেনশন করছিলাম যে ও হচ্ছে মানে ছটপট না করে। ওই খেলনা টেলনা দিয়ে এটা ওটা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, এখন চুপচাপ এই যে এখানে বসে বসে টাকু হচ্ছে। তো তোমাদের পরে দেখাবো।
মানে কি পুরোই তো এটা টাকের মতনই তো হয়ে গেল, আর কি বাদ রয়েছে। হ্যাঁ একটু ভুলিয়ে নাও, একটু ভুলিয়ে নাও, দেখছে কিন্তু না গোপাল কিছু আছে, সারা গায়ে চুল হচ্ছে না ওর। ও সারা গায়ে ওকে আমি স্নান করাবো তো, ওই জন্যই তো বললাম স্নান করানোর আগে তুমি যা করার করে নাও। ও বলেছিল পরে করবে, দুপুরে বিকেলে করবে, না পুরো গা চুল হবে, সকালবেলাই করাই ভালো, নাহলে কালকে করতে চেয়েছিল। ছেলেকে তো স্নান করিয়ে দিয়েছি, খাইয়েও দিয়েছি, এখন ওর বাবাকে খেতে দেবো, একসাথে আমিও খেয়ে নেব। তো আজকে রান্নাটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই হচ্ছে পুঁই শাকের তরকারি আর পটল চিংড়ি। কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে খেতে বসলাম, আজ একটু দেরি হয়ে গেল, ছেলের চুল কাটতে গিয়ে একটু লেট হয়ে গেল আর কি। তো ওকে স্নান করিয়ে খাইয়ে ওই দিদির কাছে দিলাম, বসে রয়েছে এখন, ওদিকে খেলছে, এদিকে আমরা একটু খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খিদে টাবো, ছেলে ঘুমোচ্ছে, ঘুমানোর জন্য প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিল, এসিটা চালিয়ে দিয়েছি, সবে শুলো তো, জামা কাপড়গুলো দিকে নিয়ে যায়। সাদা জিনিসগুলো একটুখানি উজালা না দিলে ভালো লাগে না, দিয়েছিলাম ওই জন্য আজকে। যা করিস না, চলো নিচে যাই। এদিকে পদ্মর বীজগুলো একটু ইয়ে করে দিই, একটু ভিজে গেছে জানো তো, বীজগুলো একটু ছড়িয়ে দিই, পরে এগুলো নিচে বসে খোলা যাবে। ছেলে ওদিকে ঘুমোচ্ছে, তাই জন্যে জামা কাপড় তো ছাদ থেকে তুলে নিয়ে আসলাম। তো জামা কাপড়গুলো ভাবলাম সাথে সাথে এখন ভাঁজ করে দিই, কারণ এইভাবে যদি এখনই আমি রেখে দিই না, তাহলে আর সারা বিকেল দিয়ে সন্ধে দিয়ে আমার আর সময় হয়ে উঠবে না যে এইগুলো গোছায়। তো ওই জন্যে ইনস্ট্যান্ট কাজ করে নেওয়াটাই ভালো, কি বলো? তো এদিকে কিন্তু ছেলের কিছু জামা কাপড় ছিল, সেইগুলোকে ওর জায়গায় রেখে দিচ্ছি। আর হ্যাঁ, আমি তোমাদের বলি যে ছেলের বেশিরভাগ জিনিস কিন্তু যেগুলো প্রতিদিন পরে সেইগুলো কিন্তু আমি ভাঁজ করে এই ঘরটাতেই রাখি। আসলে ওই ঘরে বাস্কেটের ওপর রাখি, তো ছেলে এখন বড় হয়েছে, কি বলবো তোমাদের, হামা দিয়ে দিয়ে গিয়ে ওই কাপড়গুলো এক এক করে টেনে টেনে নিচে ফেলে দেয়, এবার নিচে পড়ে যায়, আবার তুলে রাখি। তো একদিন ভাবলাম যে না, এইভাবে করে লাভ নেই, এখান থেকে সরাতেই হবে। তো ভাবলাম তাহলে এই ঘরেই রাখা থাক, তো যখন প্রয়োজন হয় এই ঘর থেকেই জামা কাপড়গুলো নিয়ে নিই, আবার ভাঁজ করে এখানেই রেখে দিই। চিনতে পারছো? এই যে তোমাদের রৌনক পাপা, দেখো চুল নেই। যতবার একটা মজার ব্যাপার হয়েছে কি, মানে ও খুব রেগে যাচ্ছে যখনই বলা হচ্ছে চুলের কথা জিজ্ঞেস করা হচ্ছে, বা তোমার চুল কই, চুল বললেই মাথায় হাত দিত, এখন মাথায় হাত দিয়ে চুল খুঁজে পাচ্ছে না, ওই জন্য ছেলে আমার রেগে যাচ্ছে আর কি বকাঝকা দিয়ে দিচ্ছে। আব্বা তোমার চুল কে কেটেছে তোমার চুল পাপা, এরকম বলছে। বাবা বাবা, মানে ওর বাবা ওকে চুল কাটিয়ে দিয়েছে, ওর ন্যাড়া করিয়ে দিয়েছে, ওই বারবার বলে যাচ্ছে বাবা বাবা। ঘুম থেকে উঠলো, খাইয়ে দিলাম, মুখে দেয় না মাম্মা, মুখে দেয় না। তো এখন একটুখানি বাইরে যাব ভাবছি, কিন্তু বাইরে জানো তো মেঘ করে আসছে, প্রতিদিন এখন হচ্ছে এই মেঘ ঝড় বৃষ্টি লেগেই রয়েছে। পাপা বকে দাও, একটু বকে দাও, পাপ করে দাও। তোমার চুল কই দেখি দাও তো, তোমার চুল কই? তোমাদের সাথে আমি ওই রিয়াকশনটা ক্যাপচার করতে পারিনি, তখন আমি ছিলাম না, ওর বাবা মানে ওকে দেখাচ্ছে আয়নাটা। কারেন্ট চলে গেল বাবাই, যা প্রচণ্ড মেঘ করে এসছে, তোমাদের আমি দেখাচ্ছি, প্রচণ্ড মেঘ করেছে। তো যাই হোক, তখন ওকে দেখিয়ে দিয়েছে, আমি বললাম তুমি দেখিয়ে দিলে আমি দেখতাম ও কেমন রিয়াকশান দেয় আয়নায় দেখে। ও তো প্রথমে দেখে এরম মাথায় হাত দিচ্ছে, এমনি তেমন কিছু ইয়ে করেনি, কিন্তু সবাইকে বকা দিয়ে দিচ্ছে। চুল বাবাই, চুল কই তোমার, চুল কই? মাথায় হাত দাও তো, মাথায় কই? এটা মাথা দুষ্টু করছে এখন। এই দেখো, দেখতে পাচ্ছ
মেঘটা জাস্ট দেখো, ও বাবা মেঘ কই, মেঘ কই, ওই দেখো কালো মেঘ করেছে, দেখিছো বাবা কত মেঘ করেছে, দেখেছো, দেখো কত মেঘ, বাবা ভালোই মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে, কিন্তু এত হচ্ছে গরম ভাবটা কাটছে না জানো। হঠাৎ করে বিকেল 4টের সময় কালো মেঘে সারা আকাশ ছেয়ে গেল, আর দেখে বুঝতেই পারছো কতটা মেঘ করেছে। এখন কিন্তু 4:10-15 মতনই বাজে। তো ওর বাবা তো চলে এসেছে কাজ থেকে, যেহেতু মেঘ দেখেছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর মনে হচ্ছে যেন কোথাও বৃষ্টিটা হচ্ছে, কারণ কোথাও বৃষ্টি হলে তবে সেই ঠান্ডা হাওয়াটা কিন্তু আমাদের এখানে আসে। ভালো লাগছে, প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে। কথাতেই আছে না, ভগবান কি না পারে, সারাদিনের এই গরমের পর যখন এই ঠান্ডা হাওয়াটা গায়ে এসে লাগছে, ওফ কী যে ভালো লাগছে। এদিকে দেখো আমার বরের কাণ্ড, এখানে একটা উচ্ছে গাছ হয়েছে, ওটা উচ্ছে গাছ বলা ভুল, ওটা হচ্ছে করলা গাছ। তো সেই গাছটা মোটামুটি বেশ ফল এসছে, ফুলও ধরেছে। তো আবার কিছু কঞ্চি দিয়ে একটুখানি এগিয়ে দিল, মানে যাতে গাছগুলো একটু ছড়ায়। অনেকক্ষণ পর তোমাদের সামনে, সন্ধেবেলায় ভেবেছিলাম একটুখানি বেরোবো, কিন্তু ওই বিকেলবেলায় মেঘ টেক করে আসলো, তারপর বিদ্যুৎ চমকেই যাচ্ছিলো, তেমন কিছু হচ্ছিলো না, কিন্তু বিদ্যুৎ চমকেছিল আর 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছিল। তো সেই মুহূর্তে তো বেরোনো সম্ভব নয়, তা আবার ছেলেকে নিয়ে মানে ওই একটুখানি ঘুরে ফুচকা খেয়ে আসতাম আর কি, এখন তো সেইভাবে কোথাও যাওয়াও হয় না। তো যাকে সন্ধ্যেবেলায় বৌদি মুড়ি এনে দিল, আম তেল দিয়ে মুড়ি দারুণ বানিয়েছে গো, আম তেলটা ভাবছি আমিও বানাবো, মা আসুক ওই আম তেল বানিয়ে রেখে দেবো, ওটা বৌদিকে দিয়েই বানাতে হবে। তো ওই আম তেল হচ্ছে দিয়ে মুড়ি মেখে দিল, ওইগুলো খেলাম, খেয়ে ফোনে কিছু কাজ করছিলাম। এখন যাচ্ছি রান্নাঘরে, আর আমার বরকে বললাম যে আজকে একটু রোল করি, এটা ফাঁকিবাজিও বলতে পারো একদিক থেকে, আর একদিক থেকে ইচ্ছে করলো যে রোল খাবো, তো তার জন্যই আর কি রোল বানানো। অনেক দিন খাওয়া হয় না, এটা হচ্ছে আসল কারণ, অনেক দিন আমরা রোল খাই না। তোমরা দেখেছো এখন খুবই কম আমরা ভাজা পোড়া লুচি তারপর পরোটা এগুলো অনেক কমই খাই শরীরের চিন্তা করেও, কারণ এখন যত দিন যাচ্ছে তত মানুষের রোগ ব্যাধি সমস্ত কিছু হচ্ছে, আর তার মধ্যে তো এই আমার শরীরে ব্যথা বুধা এ তো লেগেই রয়েছে আফটার ডেলিভারির পর থেকে, মানে সিজার হওয়ার পর থেকে যেটা হয় আর কি প্রতিটা মেয়েদের বা বউদের, সেটাই। চেনটা খুলে রেখেছি, গলাটা না জ্বলছিল ওই জন্য খুলে রেখেছি, ওই জন্য একটুখানি কেমন লাগছে, দেখো চুলও বেঁধেছিলাম যে ঘুরতে যাব বলে, তো আর কি চুলটা এইভাবেই বাঁধা রয়েছে, খুলতে হবে। দেখো চুলটা কত বড় হয়ে গেছে না, অনেকটা বড় হয়ে গেছে। যাকে চলো এইসব কথা বাদ দিলাম, এখন যাই রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে এবার ময়দা মাখবো, আর তার সাথে ওই শসা পেঁয়াজ এগুলো কুচিয়ে নেব, চটজলদি হয়ে যাবে, ছেলেকেও খাওয়ানো রয়েছে রাতে। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি ব্লগটা শেষ করতে। রাতের জন্য রোল বানানো কমপ্লিট, এদিকে ছেলের খাবারটাও করে নিচ্ছি, ছেলেকে আজকে রাতে খাওয়াবো স্যারালাক্স, আজকে যেহেতু রুটি করিনি তাই আর দুধ রুটি দিতে পারলাম না। হয়ে গেছে, শুধু সসটা নিতে আসলাম, হাতটা আজকে দেখি আবার ব্যথা করছে, বুঝতে পারছি না কেন, ঠিক এই যে রিস্টের জায়গাটা ব্যথা হচ্ছে আবার, ওই ময়দা মাখলাম এর জন্য কি জানি, দেখো ঝাপসা লাগছে, ক্যামেরার মধ্যে কিছু পড়েছে, ক্যামেরার মধ্যে কিছু পড়েছে, হ্যাঁ ঠিক আছে, চলো এবারে সসটা দিয়ে গুছিয়ে ওকে দিই খেতে। কেমন লাগছে আজকে? আর ওইভাবে ওই সাদা কাগজে মুড়িয়ে যেভাবে দেয় সেভাবে আর দিলাম না, ওইটাই অনেক দিন পর খেলাম, মানে খেলাম বলতে খাচ্ছ, আমি এখনো খাইনি, প্রায় খেতাম, সত্যি কথা, পরোটা ডিম কষা মাংস পরোটা ডিম কষা, তারপরে কচুরি, হ্যাঁ তারপরে কড়াইশুঁটি কচুরি। তখন আমরা বয়সটা কম ছিল, এখন বয়সটা বেড়েছে, যত দিন যাচ্ছে বাড়ছে, তাই একটু এইসব ভাজা পোড়াটা কম খাওয়াই ভালো, ওই জন্য একটু মাঝে মধ্যে করি, আগে প্রায়শই করতাম, ভালো লাগছে তো। আর আমাদের রোল বানানোর পর থেকে আমরা বাইরের রোল কমই খাই, শুধু পুজো, হ্যাঁ পুজো মেলা এই সময়টাই খাই, তাছাড়া সারা বছর এই রকমই খাওয়া হয় আমাদের।
আম কুড়াতে যায় দুটো আম্বার, সেই আম আবার লোকে দিয়ে আসে, তাই জন্য লোকে নাকি বাবাকে ভালোবাসে। বলো নন্দকে বাবা জয়। তুমি ওর ভিডিও করছে এগুলো? না দেখো, আমরা খেতে বসেছিলাম, খাওয়া যেই শেষ হলো, ছেলে ঘুমাচ্ছিল, কান্না করে উঠলো। সেই ছেলেকে আমি কোলে তুলে মানে বুকে নিচ্ছি, আমি মানে জড়িয়ে ধরছি, গান গাইছি, কিছুতেই আমার কোলে মাথায় রাখছিল না, মাথা মানে এই ঘাড়ে। আর দেখো তুমি কোলে নেওয়ার পরে তোমার ঘাড়ে মাথা দিয়ে দেখো ঘুমিয়ে পড়লো আবার। ভক্ত হনুমান। হ্যাঁ, মানে শুধু মেয়েরাই যে বাবা ভক্ত হয় তা না, ছেলেরাও বাবা ভক্ত হয়। এটা হচ্ছে কি বলবো, আমার হচ্ছে লাড্ডু গোপাল। বিশ্বাস করবে না, আমি নিলাম, আমার কাছে থাকবে না, মানে চোখ বন্ধ করে কেঁদেই যাচ্ছে, চোখ বন্ধ করে, ঠিক চোখটা এরকম বন্ধ করে করে কেঁদেই যাচ্ছে। আমি কোলে নিয়েছি, আমি ও করছি, আমি পিঠের মধ্যে থাবা দিচ্ছি, ঘাড়ের ওপর মাথাটা ফেলার চেষ্টা করছি, কিছুতেই ও মাথা ফেলবে না, শক্ত করে এরকম রেখে করে কেঁদেই যাচ্ছে, সেই চিৎকার। ওর বাবা যেই নিল, ব্যাস এই যে ঘুমিয়ে পড়লো। বুঝতে পারছো কি অবস্থা? মানে আমি জন্ম দিলাম, আমি কত কষ্ট করলাম, কিন্তু আমার প্রতি ভালোবাসা তো অবশ্যই আছে, কিন্তু তার মধ্যেও একটা ব্যতিক্রম হয় না, না যে না বাবাকে চাই বা মাকে চাই, এরকম একটা ব্যাপার। তো ওর হচ্ছে বাবা। দেখো এই যে বাবা না, লাড্ডু গোপাল। চলো আজকে ব্লগটা এখানে শেষ করি, কেমন? ভালো থেকো সবাই, নতুন একটা ব্লগের সাথে আগামীকাল ফিরে আসছি। এখনও এডিট করা রয়েছে, অনেক কাজ, ঘুমোতে ঘুমোতে 12:30।